আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিক আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি নিয়ে কথা বলছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম যে 10 বছর, সেই 10টি বছর তিনি তার জন্মভূমি পবিত্র নগরী মক্কায় অবস্থান করেছিলেন। আমরা গত পর্বে আলোচনা করেছি যে মক্কায় প্রথম বছরটি তার অনেকটা, কমপক্ষে শারীরিকভাবে তার উপর কেউ আঘাত করেনি, কিন্তু তিনি খুব মানসিক কষ্টে যেন না পড়েন সে কারণে খুবই কৌশলে নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং যে সমস্ত বন্ধু আত্মীয় স্বজনের কাছে ইসলামের দাওয়াত দিলে গ্রহণ করার সম্ভাবনা আছে, সেরকম ব্যক্তিদের মাঝেই মূলত দাওয়াতি কাজ করেছেন প্রথম বছর। দ্বিতীয় বছরে এসে 611 খ্রিস্টাব্দে এসে নবী পাকের দাওয়াতে আরও কয়েকজন প্রভাবশালী মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। তার মধ্যে একজন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আর একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এনারা ইসলামের ছায়াতলে আসার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি এবং তার দলটি আরেকটু ভারী হলো। ইতোমধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে ছোট ছোট সূরা আকারে আল্লাহ পাকের ওহী আসতে থাকে। সেই সমস্ত ছোট ছোট সূরাগুলি মক্কি সূরা হিসেবে পরিচিত। এই সূরাগুলিতে মূলত তাওহীদ, আখিরাত, রিসালাত এগুলি সম্পর্কে আল্লাহ পাকের নির্দেশনা আসতে থাকে এবং নবীজি তার ক্ষুদ্র যে সাহাবাদের তার দ্বীনের প্রতি, নতুন প্রচারিত ইসলামের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন তাদেরকে নিয়ে তিনি শিক্ষা দিতেন। তাদেরকে গোপন স্থানে নামাজ এবং অন্য বিষয়াবলী তিনি প্রশিক্ষণ দিতেন। সাহাবারা গোপনে পাহাড়ের ঢালে, পাহাড়ের গুহায় কিংবা কারো নির্জন বাড়িতে মিলিত হতেন এবং সেখানে নবী পাক দার্স দিতেন, আলোচনা করতেন এবং তাদেরকে নৈতিকভাবে প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করতেন। এ সময়ে সাহাবারা সবচেয়ে বেশি বসেছিলেন দারুল আরকাম নামক একটি বাড়িতে। এই বাড়িটি মূলত আরকামের বাড়ি। তার বাড়িতেই নবী পাক এবং তার সাহাবীরা গোপনে মিলিত হয়ে ইসলামের শিক্ষা গ্রহণ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন, আপনারা জানেন, একদিন গোপনে ঘরের ভিতরে তিনি নামাজ পড়ছিলেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালিব দেখে ফেলেন যে আলী কিভাবে যেন নামাজ পড়ছেন, সেটি দেখে ফেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটি কি? আলী রাদিয়াল্লাহু আনহু তাকে খুলে বললেন তার বাবাকে যে এটি হলো নামাজ, সালাত, এবং এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আমরা ঈমান এনেছি এবং এটি হলো তার বিধান। আবু তালিব সব কিছু শোনার পরে তিনি প্রশংসা করলেন এবং তিনি বললেন যে এর উপর যেন তিনি সুদৃঢ় থাকেন। তো ইতোমধ্যে নবুয়তের দ্বিতীয় এবং তৃতীয় বছর শুরু হয়ে গিয়েছে। এ বছরে সাহাবীরা গোপন দাওয়াতের মাধ্যমে সাহাবীর সংখ্যা আরও বেড়ে গিয়েছে। নবী পাক এবারে একটু প্রকাশ্যে দাওয়াত দেওয়ার চিন্তা করলেন। সেই উপলক্ষে তিনি তার বংশের লোকজনকে একদিন দাওয়াতের জন্য একত্রিত করলেন। তার যে বনি হাশিম গোত্র এবং বিশেষ করে তার দাদার গোত্র বনি আবু তালিব, এই দুই গোত্রের লোকজনকে একত্রিত করে মোট ৪৫ জনের মতো মানুষ একত্রিত হলেন। তাদের সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলার জন্য তাদেরকে একত্রিত করলেন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলার আগেই ওখানে আবু লাহাব উপস্থিত ছিলেন। আবু লাহাব শুরুতেই নবীর মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বললেন
যে তুমি যে নতুন ধর্মের কথা বলতেছো, এই ধর্মের কথা বলতে গেলে তোমার বিরুদ্ধে গোটা আরব জাহান একত্রিত হয়ে যাবে। তোমাকে নিয়ে তো আমরা এতগুলি মানুষের সাথে, এত বিশাল শক্তির সাথে পারবো না। সুতরাং বাবারে, তোমার সাথে আমরা নাই। তোমাকে তোমার বাপ দাদার ওপর ছেড়ে দেই, তারা যদি পারে সামলাক। অর্থাৎ নবী পাক, তার যে গোত্র বংশ, তারাও তাকে সহযোগিতা করতে রাজি হলেন না। সেদিনকের আলোচনা এখানেই ভেঙে গেল। কিন্তু নবীজি তার দাওয়াতের কাজ কিন্তু বন্ধ রাখলেন না। এই ঘটনার পরে নবী পাক আরও কিছুদিন পর আবারও তার বংশধরদেরকে, তার গোত্র প্রধানদেরকে, তার গোত্রের সর্দার, তার চাচা এবং তার বংশীয় লোকজন সবাইকে একত্রিত করে আবারও একত্রিত করলেন এবং তিনি সেদিন নিজে বক্তব্য শুরু করলেন। নবীজি প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করলেন। আল্লাহ পাকের হামদ পেশ করার পরে তিনি গোত্র প্রধানদের সামনে প্রকাশ করলেন যে নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ করেছেন। তিনি তাওহীদ, আখিরাত, রিসালাত ইত্যাদি বিষয় নিয়ে মক্কার কুরাইশ এবং অন্যান্য গোত্র প্রধানদের সামনে দাওয়াত দিলেন। সেখানেও আবু লাহাব, তারই বংশের গোত্রের যেহেতু আবু লাহাব, তিনি বিরোধিতা করলেন এবং তিনি বললেন এই গোত্রের সর্দারদের সামনে যে এই ভাতিজাকে এখনই থামানো উচিত। তোমরা তাকে যদি এখনই না থামাও, তাহলে পুরা আরব বিশ্বের সাথে যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধে আমরা পেরে উঠব না। বরঞ্চ তাকে অন্যরা এসে থামানোর আগেই তোমরা তাকে থামিয়ে দাও। এই বলে তিনি খুব উত্তপ্ত বক্তব্য রাখলেন। তার বক্তব্যের পরপরই নবীজির চাচা আবু তালিব তিনি কথা বললেন। তিনি বললেন যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে, তাকে বাধা দেওয়ার মতো কেউ আসলে আমি তার মোকাবেলা করব। তার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। তাকে কেউ আক্রমণ করলে তার দায়িত্ব, তার আক্রমণের জবাব দেওয়ার দায়িত্ব আমার। এই বলেই সর্বপ্রথম আবু তালিব নবীজির পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিলেন। কিন্তু তিনি এটাও বললেন যে আমি বনি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে তার ধর্মও গ্রহণ করব না, কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। এর মাধ্যমে প্রমাণিত হয় যে মানুষ সহজেই বাপ দাদার রসম রেওয়াজ, ধর্ম, মত এগুলি সহজেই আসলে ছাড়তে চায় না। যা হোক, দ্বিতীয়বারের এই সমাবেশের মাধ্যমে নবীজির কাছে এটি স্পষ্ট হলো যে তার বিপদে আপদে কারা পাশে থাকবে এবং কারা পাশে থাকবে না। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার সবার সাথে একটি বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সেদিন তিনি একেবারে অনেকটা প্রকাশ্যে সাফা পাহাড়ের উপরে উঠে তার গোত্র, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকা শুরু করলেন। ওহে বনে আবু তালিব, ওহে বনে হাসিম গোত্র, ওহে এই গোত্র, ওহে অমুক গোত্র, ওহে অমুক গোত্র, এইভাবে তিনি সবার নাম ধরে ডাকা শুরু করলেন। এবং তিনি পাহাড়ের উপরে একটি পাথরের উপর উঠে এইভাবে আঙ্গুল উঁচিয়ে, এইভাবে তিনি ডাকা শুরু করলেন। এরপরে নবীজি সিদ্ধান্ত নিলেন তিনি সবার সামনে প্রকাশ্যে দাওয়াত দেবেন সবাইকে এবং একটি বৃহৎ একটি সমাবেশের আয়োজন করবেন। সেই কারণে তিনি একদিন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে, একটি পাথরের উপর উঁচুতে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন। সাবাহা আরবিতে সকাল। কারো কোনো জরুরি ঘোষণা থাকলে
তিনি এইভাবে ঘোষণা দেন, ইয়া সাবাহা, হে প্রত্যুষ, এইভাবে তিনি ডাক দেওয়া শুরু করেন। এবং তারপরে তিনি প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে ডাকেন, হে বনি কুরাইশ, হে বনি হাসিম, হে অমুক গোত্র, হে তমুক গোত্র, সবার গোত্রদের নাম ধরে ধরে তিনি ডাকেন। আরবের একটি প্রচলিত পদ্ধতি ছিল যে এইভাবে কেউ যদি কাউকে ডাকে, কোনো উঁচু বড় জায়গায় উঠে নাম ধরে, তারা এখানে উপস্থিত হওয়াটাকে দায়িত্ব মনে করেন। সুতরাং সব গোত্র থেকে লোকজন ছুটে এলো। যারা আসতে পারলেন না তারাও তাদের প্রতিনিধি পাঠালেন। সবার আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটি দীর্ঘ ভাষণ দিলেন। নবীজি বললেন, আমি যে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছি, আমার পাহাড়ের পিছনে কি আছে তোমরা কি দেখতে পাচ্ছ? তারা বললেন, না, আমরা দেখতে পাচ্ছি না। কারণ তোমার পাহাড়ের ওপাশে কি আছে আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো পাহাড়ের নিচে আছি। তিনি বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে তোমাদের জন্য আক্রমণ করার জন্য একটি দক্ষ অস্ত্র সুসজ্জিত বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তখন সকল গোত্র প্রধানরা একযোগে বললেন, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। তুমি যদি এটা বলো যে ওই পাশে শত্রু আছে, আমরা অবশ্যই বিশ্বাস করব। কারণ তুমি তো কোনোদিনই মিথ্যা কথা বলোনি, তুমি কোনোদিনই মানুষের সাথে বঞ্চনা করোনি, প্রবঞ্চনা করোনি, তুমি মানুষকে ধোঁকা দেওনি, সুতরাং আমরা বিশ্বাস করব, তুমি তো আল আমিন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দরদের সাথে বললেন, হে কুরাইশরা, হে অমুক গোত্রের মানুষ, হে তমুক গোত্রের মানুষ, তোমরা বিশ্বাস করো, তোমরা যে পথে চলছো সেটি সঠিক পথ নয়। তোমরা শিরক করছো, তোমরা এক আল্লাহর ইবাদত করছো না, তোমরা আল্লাহ পাকের পরিবর্তে অন্যের পূজা করছো, লাত উজ্জা এই সমস্ত দেব দেবীর পূজা করছো, এটি তোমরা অন্যায় করছো। এটি করলে আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যুর পরে তোমাদের জবাবদিহির সম্মুখীন হতে হবে, জাহান্নামে যেতে হবে। সুতরাং এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর কথা শোনো, তার বিধান মেনে চলো, এবং আমি মুহাম্মদ, আমি আল্লাহ পাকের রাসূল মনোনীত হয়েছি। এইভাবে তিনি তাদেরকে সতর্ক করলেন এবং দ্বীনের দাওয়াত দিলেন। সবাই যখন চলে গেল, তখন আবু লাহাব নবীজিকে ব্যঙ্গ করার জন্য, অসম্মান করার জন্য অপেক্ষা করলেন। তখন বললেন, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডেকেছ? তুমি ধ্বংস হও, তাব্বাত তাব্বাত, তুমি ধ্বংস হও। আবু লাহাব এরকম কথা বললেন। তার এই কথাটি নবীজিকে খুব কষ্ট দিল। নবীর এই কষ্ট আল্লাহ পাকও গ্রহণ করলেন। তিনি সূরা নাজিল করলেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব্বাত। আবি লাহাবেই মূলত ধ্বংস হয়, ধ্বংস হোক। এভাবে সূরা নাজিল করে আবু লাহাবের কথার জবাব দিয়েছেন এবং নবীজিকে মানসিক দৃঢ়তাকে আরও মজবুত করে দিয়েছেন। এই হলো নবীজির মাক্কি জীবনের শুরু, এবং এ পর্যন্ত তার শারীরিকভাবে তিনি তখন পর্যন্ত আক্রমণের শিকার হননি। আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আবার আলাপ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।